আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব পোল্ট্রি মুরগি বা ব্রয়লার মুরগি। এটা অনেকেই খেতে চায় না, বলে গন্ধ লাগে। এইভাবে একবার রান্না করে দেখবেন। আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে রান্না করেছেন আর আবার কবে রান্না করবেন। যাই হোক, সেজন্য ১ম এ আমি নিয়ে নিয়েছি হাড়সহ কিছু মাংস এবং দিয়ে দিয়েছি ১ চিমটি জাস্ট ফ্লেভার এর জন্য রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মসলা। তারপরে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ জিরা বাটা, সামান্য একটু লবণ, ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ স্লাইস লেবুর রস এবং সামান্য একটু সাদা তেল। এখন সবগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং তৈরি করে নিব মাংস রান্নার জন্য মসলা। তো সেজন্যই নিয়েছি একটা কালো এলাচ, কয়েকটি সাদা এলাচ, সাদা গোলমরিচ, দারচিনি এবং একটু আদা। এগুলোকে পাটায় বেটে একটা পেস্ট করে সাইডে রেখে দিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে হাই হিটে মাংসগুলোকে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব। লো হিটে বা অনেক বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি মাংস ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, ২ টুকরো দারচিনি, ২ টো তেজপাতা, ৪-৫ টির মতো এলাচ, ২ টি লবঙ্গ, ১ চিমটি আস্ত জিরা। সবকিছু সুন্দর করে ভেজে নিয়ে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে, সে বাটি দিয়ে দিলাম সামান্য একটু পানি এবং বেটে রাখা মসলাগুলো। তারপর আমি এখানে দিয়ে দিব খোসা ছাড়িয়ে নেওয়া কিছু রসুনের কোয়া, ২ টি আস্ত কাঁচামরিচ, ২ টি আস্ত রসুন। তারপর আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া এবং ১.৫ চা চামচ, প্রায় ২ চা চামচের মতো মরিচের গুঁড়া। কারণ রান্নাটা একটু ঝাল হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মসলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এটাকেও এখন সুন্দর করে মসলার সাথে কষিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। তাই একটু বারবার নেড়েচেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন পানিটা শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিলেই হয়ে যাবে রেডি মজাদার ঝাল মুরগির মাংসের ভুনা। একবার রান্না করে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। কেমন লাগলো আমার রান্না?